বেশ কিছুদিন যাবৎ অনলাইনে এবং অফলাইনে খুব বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম লেভারেজ মার্জিন, ফ্রি মার্জিন এবং ইকুইটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও করার জন্য। তো অবশেষে সেই কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব লেভারেজ মার্জিন, ফ্রি মার্জিন এবং ইকুইটি কী। তো আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হতে চান তাহলে অবশ্যই এই চারটি বিষয় সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা থাকা উচিত। কেননা আপনি যদি এই চারটি বিষয় সম্পর্কে সঠিক ধারণা না রাখেন, সেই ক্ষেত্রে আপনি কখনোই সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি আপনার ট্রেডিং পরিচালনা করতে পারবেন না। তাই অনুরোধ করছি আজকের এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি দেখার পর আপনি লেভারেজ মার্জিন, ফ্রি মার্জিন এবং ইকুইটি সম্পর্কে একটি ক্লিয়ার বিস্তারিত ধারণা পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলুন আমরা এই পর্যায়ে বোঝার চেষ্টা করি ব্যালেন্স এবং ইকুইটি কি। ইকুইটি ব্যাপারটা অনেকটা ডিপেন্ড করে আমাদের মার্কেটের রানিং ট্রেডের উপরে। আমাদের মার্কেটের রানিং ট্রেডগুলো কি পর্যায়ে আছে, প্রফিটে আছে না লস আছে, তার উপর ডিপেন্ড করে আমাদের ইকুইটি। ফর এক্সাম্পল, আমাদের ধরুন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে $100, আমাদের মার্কেটে একটা রানিং ট্রেড রয়েছে, উক্ত ট্রেডটি আমাদের $10 প্রফিটে রয়েছে, দেন সেই ক্ষেত্রে আমাদের ইকুইটি শো করবে $110। অ্যাট দ্য সেম টাইম আমাদের ব্যালেন্স রয়েছে $100, আমাদের একটি রানিং ট্রেড রয়েছে, উক্ত ট্রেডটি $10 মাইনাসে রয়েছে, দেন ওই সময় আমাদের ইকুইটি শো করবে $90। অর্থাৎ আপনার মার্কেটে যে পরিমাণ ট্রেড থাকবে, ওই ট্রেড প্রফিটে আছে না লসে আছে, সেই সংখ্যাটাকে যোগ করলে যেই অ্যামাউন্টটা দাঁড়াবে সেটাই হবে আমাদের ইকুইটি। তো এই ক্ষেত্রে যদি আমাদের মার্কেটে কোনো ট্রেড না থাকে, আমাদের ব্যালেন্স হচ্ছে $100, তাহলে আমাদের ইকুইটিও কিন্তু $100ই শো করবে। ক্লিয়ার? আশা করছি আপনারা এই পর্যায়ে বুঝতে পেরেছেন ব্যালেন্স এবং ইকুইটি কিভাবে কাজ করে। তো চলুন এই পর্যায়ে আমরা বোঝার চেষ্টা করি লেভারেজ এবং মার্জিন কি। ফর এক্সাম্পল, আমাদের ডিপোজিট রয়েছে $500, আমরা ব্রোকার থেকে লেভারেজ নিলাম 1:100, দেন আমাদের মার্জিন ব্যালেন্স হবে $500 ইন্টু 100 ইকুয়াল $50,000। অর্থাৎ আপনি ব্রোকারে যে পরিমাণ ডিপোজিট করেছেন এবং আপনি লিভারেজের গড়ে যেই সংখ্যাটা আপনি নিয়েছেন, তার সাথে আপনার ডিপোজিটকৃত ব্যালেন্সের সাথে গুণ করলে যেই সংখ্যাটা দাঁড়াবে সেটাই হবে আপনার মার্জিন ব্যালেন্স। তো এটার একটা বড় সুবিধা রয়েছে, আপনি ডিপোজিটের সাথে যেই লিভারেজটা নিলেন সেটা গুণ করে যে আপনি মার্জিন ব্যালেন্স পেলেন $50,000, আপনি এই $50,000 সম পরিমাণে $50,000 ডিপোজিট করলে আপনি যেই লটে একটা ট্রেড ওপেন করতে পারতেন, অর্থাৎ যে পরিমাণ ট্রেড এই মার্কেটে করতে পারতেন, আপনি কিন্তু এই লেভারেজ নেওয়ার ফলে আপনি সেই $500 দিয়েই আপনি ওই পরিমাণ ট্রেড এই মার্কেটে করতে পারছেন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে আর $50,000 ডিপোজিট করার কোনো প্রয়োজন পড়ছে না। আপনি $500 ডিপোজিট করেই ব্রোকার থেকে 100 গুণ, অর্থাৎ 1:100, সেই ক্ষেত্রে আপনি ব্রোকার থেকে 100 গুণ মার্জিন ব্যালেন্স আপনি লোন নিচ্ছেন। লোন নিয়ে আপনি পেয়ে গেলেন $50,000 মার্জিন ব্যালেন্স। তো এইভাবে আপনার ডিপোজিটকৃত ব্যালেন্সের সাথে লেভারেজ গুণ করলে যেই সংখ্যাটা দাঁড়ায় সেটাই হয়ে যায় আমাদের মার্জিন ব্যালেন্স। আমরা যদি আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করি, ফর এক্সাম্পল, আমাদের ডিপোজিট রয়েছে আমাদের $500, আমরা লেভারেজ নিচ্ছি 1:500, সেই ক্ষেত্রে আমাদের মার্জিন ব্যালেন্স দাঁড়াবে 500 ইন্টু 500 ইকুয়াল $2,50,000। অর্থাৎ আমি যা ডিপোজিট করছি এবং আমি যা লিভারেজ নিচ্ছি, ওই ডিপোজিটকৃত ব্যালেন্সের সাথে গুণ করলে যে সংখ্যাটা দাঁড়াবে, লিভারেজের সেই সংখ্যাটা গুণ করলে যেটা দাঁড়াবে সেটাই হবে আমাদের মার্জিন ব্যালেন্স। এই ক্ষেত্রে অনেকেই একটা প্রশ্ন করে, তাহলে ফ্রি মার্জিন কি? ফ্রি মার্জিন আসলে কিছুই না। আপনি যে মার্জিন ব্যালেন্সটা পাবেন, আপনি মার্কেটের ট্রেডগুলো ওপেন করার পর আপনার যে রিমেনিং যেই লেভেলটা শো করবে, রিমেনিং যেই ফ্রি মার্জিন লেভেলটা শো করে, ওইটাই হচ্ছে ফ্রি মার্জিন। তো আশা করছি এই পর্যায়ে আপনারা বুঝতে পেরেছেন লেভারেজ কি এবং মার্জিন কি। লেভারেজ আর মার্জিন অনেকাংশেই একই ব্যাপার, তবে এখানে জাস্ট আপনার ডিপোজিটকৃত ব্যালেন্সটা এখানে যোগ হবে, অর্থাৎ ডিপোজিটকৃত ব্যালেন্সের সাথে আপনার লেভারেজে যেই সংখ্যাটা আপনি নেন সেটা গুণন করলে যেই সংখ্যা, দুইটা মিলিয়ে যেই সংখ্যাটা দাঁড়ায় সেটাই হয়ে যায় আমাদের মার্জিন ব্যালেন্স।
তো চলুন এই পর্যায়ে আমরা বোঝার চেষ্টা করি, আমরা যদি লেভারেজ না নিই তাহলে আমাদের কি পরিমাণ ইনভেস্ট থাকা প্রয়োজন, তাহলে আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করাটা আসলে কতটা কষ্টকর হয়ে যাবে আমরা যদি লেভারেজ না নিই। এই পর্যায়ে আমরা এটা বোঝার চেষ্টা করি। আপনি কখনোই লেভারেজ একদম না নিয়ে তো কখনোই ট্রেড করতে পারবেন না, আপনাকে 1:1 রেশিও হলেও আপনাকে লেভারেজ নিতে হবে। কারণ আমি এখন পর্যন্ত যেই গোটা ব্রোকারের সাথে কাজ করেছি আমি কোথাও দেখিনি যে একদমই লেভারেজ দিচ্ছে না, এরকম না। আপনাকে 1:1 রেশিও হলেও লেভারেজ নিতে হবে। তো 1:1 রেশিও লেভারেজটা আসলে না নেওয়ার পর্যায়েই পড়ে। তারপর আমরা মানে 1:1 রেশিওতেই যদি আমরা হিসাব করি যে ঠিক আছে, কারণ লিভারেজ অনেকটা লোন, আর লোন কিংবা এইটাকে অনেকে সুদও বলে থাকে। তো লোন নিয়ে এবং সুদ নিয়ে ব্যবসা করা ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম। অনেক অনেক বড় বড় ইসলামিক স্কলাররা এই ব্যাপারে ফতোয়া দিছে যে লোন বা লিভারেজ নিয়ে ট্রেডিং হারাম। তো হালাল হারামের পর্যায়ে আমি যাচ্ছি না আজকে, জাস্ট যেহেতু লেভারেজ মার্জিন এই ব্যাপারগুলো বোঝাচ্ছি সেই ক্ষেত্রে আমার এটা বোঝানো উচিত। তো 1:1 রেশিও এইখানেও আপনি নিচ্ছেন, মানে এইখানেও আপনি মানে খুবই স্বল্প পরিমাণেও এখানেও লেভারেজ রয়েছে, তারপরও এটা না নেওয়ার পর্যায়েই যায়। তো ওই জায়গা থেকে যদি আমরা হিসাব করি যে দেখেন যে আমরা যদি লেভারেজ না নিই সেই ক্ষেত্রে আমাদের যদি স্ট্যান্ডার্ড লট আমরা যদি মার্কেটে স্ট্যান্ডার্ড লট ট্রেড ওপেন করতে চাই তাহলে আমাদের $1,00,000 অ্যাকাউন্ট ব্যালেন্স থাকা প্রয়োজন। যদি এই $1,00,000 থেকে $1 কম থাকে তাহলে আপনি এই স্ট্যান্ডার্ড লট ট্রেড মার্কেটে ওপেন করতে পারবেন না, যদিও এখানে আপনার লেভারেজ রেশিও 1:1 হয়ে থাকে। তো অ্যাট দ্য সেম টাইম আমরা যদি 1 মিনি লট ট্রেড ওপেন করতে চাই আর আমরা যদি এই রেশিওতে আমাদের লেভারেজ থাকে তারপরেও আমাদের $10,000 অ্যাকাউন্ট ব্যালেন্স থাকা প্রয়োজন, অন্যথায় আমরা এই মার্কেটে কোনো ট্রেডই ওপেন করতে পারবো না। এবং একই সাথে আমরা যদি 0.01 মাইক্রো লট ট্রেড ওপেন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের লেভারেজ রেশিও যদি এইটা হয়ে থাকে তাহলেও আমাদের কিন্তু $1,000 ডিপোজিট থাকা প্রয়োজন। এই ক্ষেত্রে আপনি 0.02 সেন্ট লটে ট্রেড ওপেন করতে গেলেও কিন্তু আপনার হবে না, আপনার তখন $2,000 প্রয়োজন পড়বে। তো আপনি আশা করছি এই আলোচনা থেকে বুঝতে পারছেন যে লেভারেজ কতটা গুরুত্বপূর্ণ। লেভারেজ যেমন ভয়ঙ্কর, আপনি যদি অধিক মাত্রায় লেভারেজ নেন সেই ক্ষেত্রে যেমন আপনার অ্যাকাউন্টের ঝুঁকি রয়েছে, আবার একেবারে লেভারেজ না নিয়েও কিন্তু আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনার হিউজ পরিমাণ ডলার এখানে ইনভেস্ট করার প্রয়োজন পড়বে। তো আশা করছি আমার এই আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন লেভারেজ কী এবং লেভারেজ নিলে কি পরিমাণ এখানে ট্রেড করা সম্ভব এবং একেবারেই লেভারেজ না নিলে আপনার কি পরিমাণ ইনভেস্ট থাকা প্রয়োজন। এছাড়াও যদি আপনারা এক্সনেক্স ব্রোকারে যান সেক্ষেত্রে আপনারা এখানে একটা ট্রেডার্স ক্যালকুলেটর পেয়ে যাবেন। এখান থেকে আপনারা লেভারেজ নিয়ে আরও পড়াশোনা করতে পারবেন যে আপনি এখানে এক্সনেক্সের জিরো প্রো এই ধরনের অ্যাকাউন্ট ক্যাটাগরি রয়েছে। তো আপনি আপনার অ্যাকাউন্ট ক্যাটাগরি, আপনার পেয়ার এবং আপনি কত লট ট্রেড করবেন এবং আপনি কত লেভারেজ নেবেন এই ব্যাপারগুলো দিয়ে আপনি যদি ক্যালকুলেট দেন তাহলে আপনি এখানে ব্রোকার থেকে আপনি কত মার্জিন পাচ্ছেন, লং ট্রেডে আপনার কাছ থেকে কত সোয়াপ নেওয়া হবে, শর্ট ট্রেডে আপনার কাছ থেকে কত সোয়াপ নেওয়া হবে, আপনি কত ভ্যালু পিপ আপনি অর্থাৎ কত ভ্যালু আপনি পিপস এখানে করতে পারবেন, এই ব্যাপারগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি এক্সনেক্স ব্রোকারের রেজিস্ট্রেশন করতে চান, কিভাবে এক্সনেক্স ব্রোকারের রেজিস্ট্রেশন করতে হয় সেই ব্যাপারে আমার ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এবং একই সাথে এক্সনেক্স ব্রোকারের রেজিস্ট্রেশন করতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা এক্সনেক্স ব্রোকারে রেজিস্ট্রেশন করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু লেভারেজের রেশিওগুলো ব্যাপারে যদি এই ক্যালকুলেটর দ্বারা হিসাব করতে চান তাহলে কিন্তু আপনারা এক্সনেক্স ব্রোকারে এসে এই ব্যাপারগুলো কিন্তু দেখে আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। আর ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি
এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে রাখার জন্য অনুরোধ করছি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।